ফ্ল্যাট বিপর্যয়ে গ্রেপ্তার প্রমোটার এবং যে ঘটনায় দড়ি টানাটানি শুরু হয়েছে, প্রশ্ন উঠছে দায় কার? দেখুন। মঙ্গলবার দুপুরে হঠাৎ করে হেলে পড়ে বাঘাযতীনের ৯৯ নম্বর ওয়ার্ডের ৪ তলার একটি আবাসন। প্রায় ১২ বছরের পুরানো এই আবাসন বিপজ্জনকভাবে হেলে পড়তেই তড়িঘড়ি শুরু হয় পুরোপুরি ভেঙে ফেলার কাজ। কলকাতা পুরসভার তরফে এখনও চলছে সেই কাজ। চারিদিকে যখন চলছে ভাঙার আওয়াজ, তখন মন ভারী আবাসনের খুদেদের। গাড়ি গাড়ি ব্যাটম্যান মিস্টার আমেরিকা আর সবগুলো খেলনা নিয়ে গেছিল। মামের খারাপ হচ্ছে, মামের খারাপ। আংলেরা বলছিল ক্যাপ্টেন সালরাত যখন দেখলেন বলকে গাড়ি চাই। টপ ফ্লোর ওই জিনিসপত্র নামাচ্ছে। ওর কি বোঝে, ওর খেলনাই সব, ওর সমস্ত খেলনা। ওখানে এই যে একটা ক্যাকটাস নামিয়েছে, ওকে তো নামাচ্ছে ক্রেনে করে করে। গাড়ি রয়ে গেছে, গাড়ি ভেঙে গেছে সব। বাবা চুপ করো। ওই খেলনা নিয়ে এনে দাও, খেলনা এনে দাও, খেলনা চাই। হ্যাঁ, সব ভেঙে ফেলা হচ্ছে। কি করব বলুন? না না, ওর পুরনো জিনিস চাই, নতুন চাই না। আমার পুরনো গাড়ি দাও, আমার পুরনো জিনিসই চাই। ওর সব ফেভারিট জিনিস আছে না, সব কিছু। সবাই যেখানে বাচ্চাদের তো ভালোবাসলেই সব কিছু পায় না, ওদের কাছে এটাই সব। বহুতল বিপর্যয়ের দ্বিতীয় দিনে বাড়ি ভাঙার কাজ চলার সময় শাসক দলের ঘনিষ্ঠদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন আবাসনের বাসিন্দারা। তাদের সঙ্গে ছিলেন এলাকার বাসিন্দারাও। আমাদের মনের অবস্থা কি আজকে? বিরাট দুর্ঘটনা, কারণ আমার দোতলা বাড়ি আর এটা ৪তলা ফ্ল্যাট। আমার বাড়ির উপর পড়লে, আমারও ৩০ বছরের বাড়ি, কিন্তু যদিও আমরা নিজেরা বানিয়েছি বলে ভীষণই মজবুত, কিন্তু আজকে আমাদের তো প্রাণনাশের সংখ্যাটা ছিলই। তাহলে আজকে আমাদের এই দায়টা কে নিত? আমি অনেক নিষেধ করেছি, সেই সময় অনেক গন্ডগোল হয়েছে, আমরা দাঁড়িয়ে দেখেছি। আমার বাড়িরও প্রচুর ক্ষতি হয়ে গেছে। আর না না, আর কে ছিল? সুভাষ রায় প্রমোটার, স্বাভাবিক, তিনি জোর করে করিয়েছে। প্রমোটারের সঙ্গে কারা ছিল আমি বলতে পারবো না, কিন্তু প্রভাবশালীরা ছিল বলে। না, আমরা প্রমোটারকে অনেক বলেছি, অনেক নিষেধ করেছি সেই সময়। আমাদের তো কথা কেউ শুনবে না কেন? আমাদের তো কোনো প্রভাব নেই, আমরা সাধারণ মানুষ। তো কোন প্রভাবে সেটা উনি বলতে পারবেন, উনি কোন প্রভাব খাটিয়েছেন, আমাদের তো বলা সম্ভব না, আমরা তো জানি না। এবার উনি এরকমভাবে বানিয়েছেন, আর এত প্রতিবাদ সত্ত্বেও, এত গণ্ডগোল সত্ত্বেও উনি জোর করে করেছে, তার মানে ওনার তো প্রভাবটা ভালোই ছিল। যারা অভিযোগ করছে এই কলোনির প্রত্যেকটা বাড়ি বেআইনি, কারণ কলোনিতে সবাই না না শুনুন বলতে দিন আগে আমাকে। আজকে যারা বলছে যে এই পেছনে ডোবা ছিল, তাদের বলুন একটা ডোবার ছবি দেখাতে। যখন নাকি বাড়িটা হয়, উনি তো পাশের বাড়ির লোক, আজকে বড় বড় কথা বলছেন। উনি কলকাতা পৌরসভা অথবা পৌর প্রতিনিধির কাছে কোনো চিঠি জমা দিয়েছিলেন, অভিযোগ করেছিলেন, তার কোনো রিসিভিং কপি দেখাতে পারবেন? শুধুমাত্র রাজনীতিকরণের জন্য একটা অঘটন ঘটেছে, কি করে সেটা সমাধান করা যায়? যারা অবশ্যই গোটা বিদ্যাসাগর কলোনি, আপনি যে রাস্তায় দাঁড়িয়ে আছেন, এটা মিতালি বন্দ্যোপাধ্যায় পুরো রাস্তাটা করেছিলেন। এটা পুরো ড্রেন ছিল, পুরো ডোবা ছিল, সেটা দিয়ে যাতে মানুষ এই যে আশেপাশের বাড়ি বেরোতে পারে, তার জন্য এই রাস্তা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাঘাযতীনে ঘটনাস্থল পরিদর্শনে আসে কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। ঘটনাস্থল ঘুরে দেখার পাশাপাশি তিনি ফ্ল্যাটের মালিকদের সঙ্গে কথাও বলেন। ফিরহাদের ভ্যানিশ মন্তব্যের পরই বকখালির হোটেল থেকে গ্রেফতার হন অভিযুক্ত প্রমোটার শুভাশিস রায়। এটা ওনাদের দোষ না, এটা তো ইঞ্জিনিয়ারিং ফল্ট ছিল, যে পরে একটুখানি হালকা একটুখানি, মানে আমি যা শুনেছি যে যদি কিছু নাও করতো তাহলে 30-40 বছর আরামসে থাকতে পারতো। কিছু এমন কিছু হয়নি যে যার জন্য বিল্ডিংটা ডেঞ্জারাস হয়ে গেছে, বা ডেঞ্জারাস সার্টিফিকেটও ছিল না। এটা প্রমোটার নিজে পাকামি করে একটা নিজের কিছু একটা কোনো লোকের পাল্লায় পড়েছে, হরিয়ানা সেটা করে দিয়েছে। নিশ্চয়ই নিতে হবে দায়, প্রমোটারকে নিতে হবে, এনাদের ক্ষতিপূরণ প্রমোটারকে দিতে হবে। যে সে প্রমোটার যাবে কোথায়? উবে তো যেতে পারবে, ভ্যানিস তো হয়ে যেতে পারবে না সত্যজিৎ রায় সিনেমার মতো। এই ভদ্রলোকের ক্ষেত্রে আমার যতদূর মনে হয়, এরা হরিয়ানায় হার্ড সয়েল, আর এখানে আমাদের গঙ্গা মাটি, মানে গঙ্গা সয়েল, যেটা একটুতে জল পড়লেই আমাদের সয়েলটা সব থেকে উইক।
সেই জন্য রাস্তাঘাটও দেখবেন আমাদের ঢুকে যায়। একটু জল যদি এক জায়গায় একটা ওই কোনো গর্ত হয়, তা এত জল ঢুকে গিয়ে সেই জায়গাটা গঙ্গা মাটি ধুয়ে যায়, দেখবেন রাস্তা। ওদেরও ওই হরিয়ানায় যারা এসেছেন তাদের ওই বুদ্ধিতে এই মাটিটাকে হরিয়ানার মাটি ভেবেছেন, যেখানে হার্ড সয়েল বা পাথরে মাটি, সেটা ভেবে এখানে করতে গেছে, গিয়ে এই পরিণতি হয়েছে। আমরা এটাকে এখন ডেমলিশিং প্রসেসে আছে, জিনিসপত্রগুলো বার করে নিয়ে ডেমলিশ করব। ডেমলিশ করার পরে আমরা যে পরিবাররা এখানে কিনেছেন তাদের সাথে কথা বলবো এবং তাদের সব রকমভাবে সাহায্য করব, যতটা আমাদের পক্ষে সম্ভব তাদের পাশে থাকব, এবং যাতে সঠিকভাবে প্ল্যান পেয়ে তারা যাতে এটাকে করতে পারেন সেটার দেখাশোনা দায়িত্বটা আমরা ক্যালকাটা কর্পোরেশন থেকে নিচ্ছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন যে মানুষের ক্ষতি না হোক, প্রমোটাররা জাল করে দিয়ে চলে যাবে আর সাধারণ মানুষ ভুগবে, এটা যাতে না হয়। শুধু বাঘা যতীনের ফ্ল্যাট বাড়িই নয়, এর আগেও বউবাজার থেকে শুরু করে গার্ডেন রিচ শহরের বুকে ভেঙে পড়েছে একের পর এক বিপজ্জনক বাড়ি, আর এইভাবেই ভাঙছে একজনের শৈশবের স্মৃতিও। তার দায় কে নেবে? উত্তর অজানা। ক্যামেরায় সূর্যশঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা, কলকাতা।